আসসালামু আলাইকুম বন্ধুরা, বইয়ের পোকার পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে সিন্দুর তীরে খেলে শিশু বালি নিয়ে খেলা। এই সারমর্মটি থেকে আমি আমাদের জীবনে এই সারমর্মটি কীভাবে প্রভাব বিস্তার করেছে সেটি আপনাদের কাছে তুলে ধরব। এই সম্পর্কে আমি 5টি বাক্য দিব। আমরা যারা ইউটিউবার রয়েছি তারা একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করে, তাই আপনারা যারা জাস্ট দেখে চলে যান, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই করেন না, তাদের একটা কথাই বলতে চাই, লাইক কমেন্ট শেয়ার করতে কি আপনাদের টাকা পয়সা লাগবে? তাই আমার ভিডিওটি দেখবেন, কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে, না হলে আমি আপনাদেরকে প্রয়োজনীয় ভিডিও দেব না, আপলোড করব না। তাহলে শুরু করে দিই। সিন্দুর দিলে খেলে শিশু বালি নিয়ে খেলা, রুচি গৃহ হাসি মুখে ফিরে সন্ধ্যাবেলা। জননীর অঙ্ক পরে প্রাতে ফিরে আসি, হেরে তার গৃহখানি কোথায় গেছে বাসি। আবার গাড়িতে বসে সেই তার খেলা, ভাঙার ঘোড়া নিয়ে কাটে তার বেলা। এই যে খেলা হায়, এর আছে কিছু মানে? যেজন খেলায় খেলে সেই বুঝে জানে। এই সারাংশটির সারমর্ম বা এটার বিস্তারিত বুঝতে যদি চান তাহলে কমেন্ট করবে, আমি পরবর্তী ভিডিওতে এটার সারাংশটা এটার বিস্তারিতটা দিয়ে দিব। আর এটাও যদি চান যে এই সারাংশ থেকে গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো আপনাদের কাছে তুলে ধরতে, তাহলে সেটাও কমেন্ট করতে পারেন। নিয়ে আসলাম 5টি বাক্য। পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী, ভাঙা গড়া উত্থান পত্থানের মধ্য দিয়ে এগিয়ে যায় মানুষের জীবন। তারপরও মানুষ আশায় বুক বাঁধে। কেন এই ভাঙা গড়ার খেলা, সেটা প্রকৃত রহস্য কারো জানা নেই। ভাঙা গড়ার খেলা কেন মানুষকে খেলাচ্ছেন বা কি তার উদ্দেশ্য, কেবল তা সৃষ্টিকর্তাই জানেন। এই 5টি বাক্য আমি নিজে থেকে বানিয়েছি। আপনারা যদি আপনাদের জীবনটাকে দেখেন, সে থেকেও আপনারা অনেক বাক্য তৈরি করতে পারেন। আমরা যখন কক্সবাজার যাই, তখন সেই কক্সবাজারে অনেকে রয়েছে বালি দিয়ে আমরা মূর্তি বানাই, তখন ঢেউ এসে সেই মূর্তিটা ভেঙে ফেলে, আবার আমরা তৈরি করি, আবার ভেঙে ফেলে। এভাবেই ভাঙা আর ঘোরার মধ্যে কি মজা পাই আমরা সেটা জানি না। আর যে আমাদের এই খেলাটা খেলান, তার উদ্দেশ্যটা কি? আমাদের এই খেলাটা খেলান কি? আমাদের সৃষ্টিকর্তা। এই খেলাটা খেলান, তার উদ্দেশ্য কি? একমাত্র এটা তিনি সৃষ্টিকর্তাই জানেন। সেটাই হচ্ছে এই সারাংশটার সারমর্ম। এই সারমর্মটার মূল যেই কথাটা, মন্তব্যটা। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।